প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আমার এই চ্যানেলে যেখান থেকে দেশ বিদেশ থেকে শুনে থাকুন, সবাই প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা, আমার এই চ্যানেলে আজকে সুন্দর এবং ভয়ঙ্কর একটি সত্য কাহিনী উপস্থাপন করব। আপনারা জানেন যে যাদের অপমৃত্যু হয়, বিশেষ করে ফাঁসিতে ঝুলে বিষ খেয়ে এবং যারা মার্ডার হয়, তাদেরকে প্রশাসন কর্তৃক থানাতে নিয়ে আসে এবং থানায় নির্দিষ্ট এক ব্যক্তি থাকে, তাকে দিয়ে এই লাশগুলো পোস্টমর্টেম করার জন্য জেলা শহর মর্গে পাঠানো হয়। এই লাশগুলো যে ব্যক্তি টানে, তাদের অত্যধিক সাহস থাকতে হয়, মনোবল প্রচুর থাকতে হয়। তাছাড়া এই কাজগুলো করতে পারবে না, কারণ দিন রাত যখনই এই লাশগুলোর সন্ধান পায় প্রশাসন, তখন এদের দিয়েই এই লাশগুলোকে বেহাত রিক্সা দ্বারা জেলা শহর মর্গে পাঠানো হতো। তো এরকম একটি ব্যক্তি আমার খুব নিকটতম, নাম সোরমান আলী। এই সোরমান আলী ছিল একজন অত্যধিক সাহসী লোক এবং বুদ্ধিশুদ্ধি কম প্রকৃতির লোক। আমাদের আঞ্চলিক ভাষায় বলে খুশি খাটো গোয়ার প্রকৃতির। এই লোকটা মন মানসিকতা ভালো ছিল, সাদাসিধে প্রকৃতির। এই লোকটাই এই লাশ বহন করার কাজ করত আজ থেকে অনেক বছর আগে। তখন তো ভ্যান রিক্সা ছাড়া এই লাশগুলো জেলা শহর মর্গে নেওয়া যেত না। তাই এই সোরমান আলীর একটি ভ্যান ছিল, থানা থেকে ভ্যানটা দিয়েছিল। এই ভ্যান যোগেই লাশগুলো বহন করে জেলা শহর মর্গে দিয়ে আসতো। তো এইরকম সে নিয়মিত করত। সে প্রায় 10-15 বছর যাবত এই কাজগুলো করে আসতেছিল। এই 10 বছর বা 15 বছরের মধ্যে সে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু তার সাথে আমার একান্তে কথা হলে সে একটি বিষয় আমার সাথে শেয়ার করে, সেটি হলো কোনো একদিন ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া একটি লাশ বহন করে নিয়ে যাচ্ছিল জেলা শহরে মর্গে। তো ওসি এবং দারোগারা সন্ধ্যার সময় নিয়ে যেতে দেবে না সোরমান আলীকে লাশটা। সোরমান আলী একরোখা প্রকৃতির মানুষ। অনেক বোঝানোর পরে সোরমান আলী বলছে, কোনো সমস্যা নেই স্যার, আমি সন্ধ্যা হয়ে গেছে, তাতে কি, আমি নিয়ে যাব, কোনো সমস্যা নেই আমার। সোরমান আলী থানায় থেকে লাশটা যখন বের হয়ে গেছে, ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্য দিয়ে সোরমান আলী লাশটাকে নিয়ে জেলা শহরের দিকে রওনা হয়ে গেছে। থানা থেকে 3-4 কিলোমিটার পরেই উপজেলার দুর্গদহ ব্রিজ আছে, ডাক নাম চকিদহ। চকিদহ ব্রিজের এই রাস্তায় একদম নির্জন, সর্বদা থাকতো। লোকজন সন্ধ্যার পরে ভয় যেত না, কারণ হলো ওই চকিদহ ব্রিজের পাশে একটা লাশ রাখা ঘর ছিল। থানায় যে সমস্ত লাশ যেত রাতের বেলায়, ওই চকিদহ ব্রিজের ওইখানে লাশগুলো রাখা হতো। ওইখান দিয়ে মানুষ সন্ধ্যার পরে যেত না, নির্জন ছিল, স্তব্ধ ছিল। ওখানে মানুষ সন্ধ্যার পরে যেতে ভয় করত। আর ওখানে গেলেও 2-3 একসাথে যেতে হতো। যারা শহরে কাজ করত, তারা পাশে ছিল বুধগাছা, চালা গ্রাম, ওইখানকার সমস্ত লোক একসাথে যাওয়ার চেষ্টাই করতে বেশি। সন্ধ্যার পরে কাজ শেষ করে 3-4 একসাথে ওই চকিদহ ব্রিজ পার হয়ে চলে যেত। তো ওইখান দিয়ে সোরমান আলী লাশ নিয়ে যাওয়ার সময়
ওইখানে লাশটা হঠাৎ করে তার ভ্যান গাড়িতে বসে পড়ে। তখন সলমান আলী ছিল বুদ্ধি শুদ্ধি কম একজন মানুষ। ও খেয়াল করে কী জন্য কীভাবে আমার গাড়িতে লাশ উঠে বসে পড়লো। ও মনে করছে যে হয়তো লাশটা মরে নাই, তাহলে তো একে ভালো করে মারতে হবে, মানে ওর এইরকম মাথায় কাজ করছে আর কি, যেহেতু বুদ্ধি শুদ্ধি কম। ও পাশেই ছিল বিশেষ করে ওই চৌকিদহ ব্রিজের বাম পাশে কিছু জিগে গাছ ছিল। আর জিগে গাছ ভেঙে জিগে গাছের একটি লাঠি দিয়ে ওই লাশটাকে আচ্ছা মতো পিটেছে। যখন লাশটাকে পিটেছে তখন লাশটা ওকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ও ছিল অসুরের মতো শক্তিশালী একজন মানুষ। আর এই ভূতরূপী লাশটা ওর সাথে আর পেরে ওঠেনি। ও আচ্ছা মতো পিটাইয়া ওর বেন আবার শোয়া রাখছে। কথায় আছে, যে সমস্ত লাশ অর্থাৎ যে সমস্ত ব্যক্তি অপমৃত্যু হয়, যেমন ফাঁসিতে ঝুলে বিষ খেয়ে মার্ডার হয়, তাদের সাথে ভূতের একটা যোগাযোগ হয়। তাদের দেহে ভূত কন্ট্রোল করে, তাদের শরীরের সাথে ভূত বিভিন্নভাবে আশ্রয় নিয়ে থাকে এবং ভূতই ওই লাশটাকে এই সমস্ত লাশের বিভিন্ন রহস্য রয়ে গেছে অনেকের মাঝেই, অনেকেই এই সম্পর্কে জানে। যাই হোক, সলমান আলী ওই লাশটাকে ভ্যানে নিয়ে আবার রওনা দিলেন জেলা শহরের মর্গে। 1.5-2 ঘন্টার মতো জেলা শহরে যেতে লাগে। যে জেলা শহরে গিয়ে ওই লাশটা মর্গে জমা দিয়ে লোকাল রাস্তা দিয়ে আসে বাসার দিকে। আসতেই বিভিন্ন ভাবে তাকে টোন করে, কিন্তু ওইগুলো তোয়াক্কা না করে সামনে অনেক রূপ নিয়ে হাজির হয়। ও মনে করে হতে মানুষ, কখনো সাদা কাপড় পরেও সামনে দাঁড়ায়, কখনো বিড়ালের রূপ ধারণ করে। এভাবে সারা রাস্তা ওর সাথে নাকি এই ভূত বিভিন্নভাবে ডিস্টার্ব করে আসছিল। ও রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে যখন থানাতে যায় তখন থানার ওসি সাহেব এবং তদন্ত কর্মকর্তা বলো কি এটা তো একটি ভয়ের কারণ। বলে, না স্যার, আমি তো ভয় পাই না, কখনো ভয় পেয়েছি এমন কোনো রেকর্ড আছে? তো বলে, না তুমি তো ভয় পাও না। তখন বলে যে, তুমি ভালো একটি কবিরাজ দিয়ে কিছু চিকিৎসা নিয়ে, হয়তো তুমি ভয় করেছো, তুমি বুঝতে পারতেছো না। না স্যার। পরে ওসি সাহেবের কথা মতো সলমান আলী এক কবিরাজের কাছে যায় কবিরাজ সাহেবকে এই বিস্তারিত ঘটনা বলে। তখন তাকে তাবিজ কবজ করে দেয়। তাবিজ কবজ নিয়ে সে তারপরে দীর্ঘদিন লাশ বহন করার কাজ করে আসছিল। বন্ধুরা, এই সলমান আলী সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটি অবশ্যই আপনাদের সামনে ভালো লেগেছে। ভালো লাগারই কথা, ভালো লাগারই কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজ এই পর্যন্ত। আগামীতে আরেকটি এর চেয়েও সুন্দর সত্য কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।